কাচ্চি বিরিয়ানি বাংলাদেশের মোস্টলি পপুলার কিছু ডিশের মধ্যে সবথেকে বেশি অন্যতম। আমাদের দেশে এমন কোনো মানুষ নেই যারা কাচ্চি বিরিয়ানি পছন্দ করে না, এবং এই বিরিয়ানি পারফেক্টলি রান্না করার জন্য তারা একবারও চেষ্টা করেনি এরকম নাই। আজকে আমি সেই অথেন্টিক কাচ্চি বিরিয়ানির প্রপার রেসিপি শেয়ার করব, এবং এই বিরিয়ানিতে প্রতিটি মশলা যে কতটা গুরুত্বপূর্ণ সেটা সম্পর্কেও কিছুটা আলোচনা করব, কারণ এই প্রত্যেকটা মশলাই এই কাচ্চির অথেন্টিসিটির জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। প্রথমে আমি একটা প্লেটে শুকনো মশলাগুলো এক জায়গায় করব। এখানে আমি 4-5টা সাদা এলাচ, 3টা কালো এলাচ থেতো করে নিয়েছি, কিছু তেজপাতা ছিঁড়ে নিয়েছি, 4-5টা লবঙ্গ নিয়েছি, 4-5টা দারুচিনি নিয়েছি, এবং 4-5টা কাবাব চিনি নিয়েছি, এবং একটা স্টার মশলা নিয়েছি। আমি আজকে রান্নাটা বাটা মশলাই করব, তাই আমি রসুন, আদা, ধনে, জিরে সব কিছু সুন্দর করে বেটে নিয়েছি এবং 2 টেবিল স্পুন করে এখানে মেপে নিয়েছি। এখন আমি কাচ্চি রান্নার খুব ইম্পর্টেন্স কিছু ইনগ্রিডিয়েন্টস দেখাবো। এখানে আমি বেরেস্তা নিয়েছি, কাজু বাদাম, কাঠবাদাম কুচি করে নিয়েছি, 1 কাপ টক দই নিয়েছি, এবং 100 গ্রামের মতো ঘি নিয়েছি, এবং হাফ কাপ গুঁড়া দুধ নিয়েছি মাওয়া বানানোর জন্য। আজ আমি 2 কেজি পরিমাণ বিফ দিয়ে কাচ্চি বানাবো, এবং যে পরিমাণ ইনগ্রিডিয়েন্টস এবং মশলা দেখিয়েছি সেটা এই 2 কেজির জন্য একদম পারফেক্ট। প্রথমেই আমি 1 কাপ টক দই দিয়ে নেব, এবং বাকি বাটা মশলাগুলো আস্তে আস্তে অ্যাড করে নেব। এখানে ঝালের ক্ষেত্রেও আমি 2 টেবিল স্পুন শুকনা মরিচের গুঁড়া ব্যবহার করেছি। যারা একটু ঝাল বেশি পছন্দ করে তারা এখানে একটু ঝালের পরিমাণটা বাড়িয়েও দিতে পারবে। 4-5টা কাঁচামরিচও এখানে দিয়ে দেবো, এবং এরপর আমি শুকনো মশলাগুলো অ্যাড করে নিব। শুকনো মশলাগুলো প্রত্যেকটাই খুবই গুরুত্বপূর্ণ, এবং একটাও কিন্তু এখানে বাদ দেওয়া যাবে না। প্রত্যেকটা মশলাই অ্যাভেলেবেল থাকতে হবে। যদি একটা মশলাও কম থাকে কাচ্চির ফ্লেভারটা কিন্তু আসবে না। এরপর আমি স্বাদ মতো লবণ দিয়ে নেব, এবং একটা সিক্রেট মশলা তৈরি করে নেব। আমি একটা বড় জয়ফলের হাফটা এখানে ভেঙে নিয়েছি। আগে যেহেতু রান্না করেছিলাম হাফ আমার ছিলই, আমি ওটাই নিয়ে নিয়েছি। এই সিক্রেট মশলার যে পরিমাণটা আমি দেখাবো এটাই 2 কেজি বিরিয়ানির জন্য একদম পারফেক্ট। এর থেকে বেশি কিন্তু ব্যবহার করা যাবে না। আমি এখানে 2টো জয়ত্রী নিয়েছি, এবং 10-12টার মতো কালো গোলমরিচ, সাদা গোলমরিচ নিয়েছি, এবং 4-5টা আমি সাদা এলাচ নিয়েছি, এবং এটা আমি খুব ভালো করে পাটায় বেটে নেব। অনেকে গুঁড়ো করেও দেয় ভেজেই, আমি গুঁড়ো করে দেওয়ার থেকে পাটায় বাটাটাকেই বেশি প্রেফার করব। এখন আমি এই 100 গ্রাম ঘি থেকে 2 টেবিল স্পুন ঘি আমি দিয়ে মাংসটা খুব ভালো করে ম্যারিনেট করব। আমি আজকে যে কাচ্চিটা প্রিপেয়ার করব পুরোটাই ঘি দিয়ে রান্না করব। এখানে কোনো সয়াবিন তেল ব্যবহার করা যাবে না, অথবা সরিষার তেল ব্যবহার করা যাবে না। সিক্রেট মশলাটার ব্যাপারে একটা কথা না বললেই নয়। এই মশলাটা যদি কারোর বাসায় অ্যাভেলেবেল না থাকে, এবং সে যদি চান যে কাচ্চি বিরিয়ানি প্রিপেয়ার করবেন, তো দয়া করে তারা এটা রান্না করতে যাবেন না। সিক্রেট মশলাটা অ্যাভেলেবেল রাখার পরেই কিন্তু এই কাচ্চিটা রান্না করতে যাবেন। এই কাচ্চির 50% ফ্লেভার এবং টেস্ট এই সিক্রেট মশলার থেকেই আসে। কাচ্চি এমন এক ধরনের বিরিয়ানি যেখানে অন্য কোনো বিরিয়ানির মতো অল্টারনেটিভ কোনো মশলা ব্যবহার করলেই টেস্ট চলে আসবে এরকমটা কিন্তু নয়। যেসব মশলা এবং ইনগ্রিডিয়েন্টস আমি ব্যবহার করেছি এগুলো একটাও যদি কম থাকে কাচ্চির অথেন্টিক ফ্লেভারটা আসবে না, এবং কাচ্চির টেস্টও আসবে না। সো একটাও অ্যাভেলেবেল ছাড়া কাচ্চি রান্নার মতো রিস্ক নেওয়ার কোনো প্রয়োজন নেই। এর আগে আমি ইউটিউব দেখে বেশ কয়েকটা রেসিপি ট্রাই করেছি, এবং বাহিরের মশলা দিয়েও ট্রাই করেছি। একটাতেও আমি সেই ফ্লেভার পাইনি, এবং প্রত্যেকটাই আমার নষ্ট হয়েছে। 2 কেজি পরিমাণ মাংসের সঙ্গে আজকে আমি 1 কেজি পরিমাণ বাসমতি রাইস দিয়ে কাচ্চি বিরিয়ানি রান্না করব। এটার পরিমাপটা হলো 2 কেজি মাংস এবং 1 কেজি বাসমতি চাল। বাসমতি চাল রান্নার কিছু প্রসেস রয়েছে, না হলে চালটা ভেঙে যাওয়ার একটু সম্ভাবনা থাকে। তো আমি আজকে যেভাবে রান্না করব এভাবে যদি সেম টু সেম ফলো করে রান্না করা যায় একটা চালও ভাঙবে না, এটার গ্যারান্টি আমি নিজে দেবো। এবং রান্না করার পর তো আপনারা নিজেরাই দেখতে পাবেন। আমি চালটা ভালো করে এখানে ধুয়ে নেব, 5-6 বার সুন্দর করে পানি দিয়ে ধুয়ে নেব, কোনো ময়লা যাতে না থাকে। এবং পরিষ্কার হওয়ার পর আমি এখানে লবণ দিয়ে প্রায় 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। যারা কাচ্চি বিরিয়ানি ছাড়াই বাসমতি রাইস শুধু এমনিভাবে রান্না করতে চাচ্ছেন, তারাও যদি এই প্রসেসেই রান্না করেন তাহলে একটা চালও ভেঙে যাবে না, এবং ঝরঝরে সাদা ধপধপে বাসমতি রাইস রান্না করতে পারবেন। বাসমতি রাইসটা আমি 1 ঘন্টার জন্য সোক করতে দিয়ে আমি এখানে বাসমতি রান্নার প্রিপারেশন করে নেব। প্রথমে আমি মেপে এখানে 4 লিটার পানি নেব। অবশ্যই 4 লিটার পানি নিতে হবে, এর বেশি নেওয়া যাবে না, এবং মেপেই 4 লিটার নিতে হবে। এই পানির মধ্যে আমি 3 টেবিল স্পুন লবণ মেপে দেব, আর এখানে সামান্য একটু ঘি ব্যবহার করব। 3 টেবিল স্পুন লবণ এখানে 1 কেজির জন্য পারফেক্ট, এবং এটাই ব্যবহার করতে হবে, এর কম বেশি লবণ দেওয়া যাবে না। আর এই বাসমতি রাইসটা রান্নার ক্ষেত্রে ঘি ব্যবহার করতে হবে, সয়াবিন তেল বা মাস্টার্ড অয়েল না দেওয়াই ভালো। এখানে আমি কিছুটা শাহি জিরা, 4-5টা তেজপাতা, 6-7টা লবঙ্গ, আর 4-5টা সাদা এলাচ এবং একটি স্টার মশলা দিয়ে এই পানিটা আমি ভালো করে ফুটিয়ে নেব, যেন মশলাগুলোর ফ্লেভার খুব ভালোভাবে পানিতে মিক্সড হয়ে যায় এবং মশলাগুলোর একটা সুন্দর অ্যারোমা বের হয়। রাইসের পানিটা চুলাতে ফুটতে দিয়ে আমি এখানে 3টা মেইন ইনগ্রিডিয়েন্টস প্রিপেয়ার করে নেব, যেগুলো কাচ্চি বসানোর জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে আমি মাওয়া বানিয়ে নেব। এখানে আমি হাফ কাপ গুঁড়া দুধ নিয়েছি, এবং 3 টেবিল স্পুন ঘি নেব। মাওয়া আমি কখনো বাইরে থেকে কিনে ব্যবহার করিনি, আমি যতবার কাচ্চি বানিয়েছি বাসাতেই মাওয়া প্রিপেয়ার করে নিই।
এবং এটাই আমার কাছে বেস্ট লাগে। বাইরের মাওয়াটা আমি কখনো টেস্ট করিনি, আমি জানি না। যারা বাইরের মাওয়া ব্যবহার করতে পারবেন তাদের জন্য তো আরও ভালো। জাস্ট গুঁড়া দুধ এবং ঘি ভালো করে মিক্স করলেই কিন্তু ইনস্ট্যান্ট মাওয়া তৈরি করে ফেলা যায়, কারণ সবসময় আমরা মাওয়া কিনতে পাই না বা কেনাটা আমাদের পক্ষে পসিবল হয় না। তাই আমার মনে হয়েছে বাসায় যদি গুঁড়া দুধ এবং ঘি থাকে তো নিজেই ইনস্ট্যান্ট মাওয়া তৈরি করে ফেলা যায়, তো বাইরে থেকে কেনার কোনো প্রয়োজন নেই। মাওয়া প্রিপেয়ার করার পর আমি এখানে ঘি দুধ তৈরি করে নেব। ঘি দুধ হলো দুধ আর ঘিয়ের মিক্সচার। আমি এখানে 2 টেবিল স্পুন গুঁড়া দুধের সঙ্গে 1 কাপ পানি মিক্স করে নিয়েছি এবং বাকি যে ঘিটুকু ছিল সবটুকু দিয়ে এখানে ভালো করে মিক্স করে নেব। যারা দুধের ভিতরে একটু স্যাফরনের ফ্লেভার পছন্দ করেন অথবা স্যাফরনের কালার পছন্দ করেন তারা এই মুহূর্তে একটু স্যাফরন এখানে অ্যাড করে দিতে পারেন। এই ঘি দুধের ভিতরে স্যাফরন দিলে স্যাফরনের একটা আলাদা অ্যারোমা আসে এবং কালারটাও অনেক সুন্দর আসে। তবে বাজারে যেসব স্যাফরন কালার পাওয়া যায় সেগুলোই ব্যবহার না করাই ভালো, র স্যাফরনটাই ব্যবহার করা উচিত। আর স্যাফরনটা ব্যবহার করা অবশ্যই বাধ্যতামূলক নয়। এখানে স্যাফরন ছাড়াও কাচির যে টেস্ট এবং সেন্ট সেটার সঙ্গে স্যাফরনের কোনো সম্পর্ক নাই, স্যাফরনটা শুধুমাত্র কালারের জন্য। এখন আমি গোলাপ জল এবং কেওড়া জলটাও এখানে একটা কাপে মিক্স করে রাখবো। আমি এখানে 3 টিস্পুন করে গোলাপ জল এবং 3 টিস্পুন করে কেওড়া জল নিয়ে দুটো একসাথে মিক্স করে রেখেছি। কাচি বসানোর আগে আমি সব কিছুর প্রিপারেশন করে রাখি যাতে কোনো ইনগ্রিডিয়েন্টস মিস না হয়ে যায়, যেহেতু অনেকগুলো প্রসেস। বাসমতি রাইসটা রান্না করার আগে আমি বাসমতি রাইস থেকে পানিগুলো খুব ভালো করে ঝরিয়ে নেব এবং পানিটা ভালো করে ঝরিয়ে যাওয়ার পরই কিন্তু আমি বাসমতি রাইসটা রান্না করে নেব। বাসমতি রাইস দেওয়ার পর আমি রাইসটা ঠিক 8 মিনিট রান্না করে নেব। এই সময়টা কিন্তু মাথায় রাখতে হবে, 8 মিনিট, এর বেশি হওয়া যাবে না। এবং এর মাঝখানে ঠিক 3 মিনিট পর আমি প্রথম লেয়ারে দেওয়ার জন্য 1 বাটি চাল তুলে রাখবো। আর এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রসেস। প্রথম লেয়ারের চালটা 3 মিনিটই সেদ্ধ করতে হবে, না হলে কিন্তু চালটা গলে যাবে। প্রথম লেয়ারটা যেহেতু মাংসের সাথে থাকবে, সো এখানে আঁচটা কিন্তু বেশি পড়বে এবং চালগুলো কিন্তু গলে যাবে। সো সেই জন্যই এই চালটা এখানে 3 মিনিট সিদ্ধ করার পরেই আমি 1 বাটি উঠিয়ে রাখবো এবং বাকি চালটা আমি 6 মিনিট রান্না করব। টোটাল 8 মিনিট রান্না করার পর আমি চালগুলো নামিয়ে নেব এবং খুব ভালো করে পানি ঝরিয়ে নেব। এখানে 3 মিনিট পর যে চালগুলো আমি তুলে রেখেছি সেগুলো আমি এখানে দেখে নিলাম কতটুকু চাল। রাইসটা রান্না করার সময় কিন্তু আমি এখানে কিছুটা লেবুর রসও অ্যাড করেছি। এই লেবুর রসটা অ্যাড করার কারণ হলো বাসমতি রাইসটা একদম ধবধবে সাদা হবে, কোনো রকম কোনো কালার চেঞ্জ হবে না। যেহেতু মশলার একটা কালার থাকে, তো বাসমতি রাইসটা হালকা ব্রাউন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। লেবুর রসটা দেওয়ার কারণে সেটা আর কোনো চান্স থাকবে না। এখন আমি কাচ্চিটা বসিয়ে নেব। কাচ্চি বসানোর জন্য আমি এখানে প্রায় ডাবল সাইজের একটা হাঁড়ি নিয়েছি। এই খোলা মুখের হাঁড়িতেই কাচ্চি বিরিয়ানি রান্না করতে হবে, কারণ মাংসগুলো একটার সঙ্গে একটা যেন লেগে না থাকে। কাচ্চি বিরিয়ানির মাংস যেহেতু কাঁচাই রান্না করা হয়, তো প্রত্যেকটা মাংস যেন খুব ভালোভাবে কুকড হয়, এই জন্যই খোলা মুখের হাঁড়িতে ছড়িয়ে ছড়িয়ে মাংসগুলো বসিয়ে নিতে হবে। আমি মাংসগুলো খুব ভালোভাবে ছড়িয়ে দিয়েছি এবং কাচ্চির আলুগুলো আমি এক সাইডে রেখেছি, যেন কাচ্চি কাটার সময় এই আলুগুলো কোনোটা ভেঙে না যায়। প্রায় অর্ধেকের বেশি বেরেস্তা আমি এখন ব্যবহার করব এবং বাকি বেরেস্তাটুকু আমি লাস্টে গার্নিশিংয়ের জন্য রেখে দেব। বেরেস্তাগুলো আমি খুব ভালোভাবে চারিপাশে ছড়িয়ে দেবো, কোথাও যেন বাদ পড়ে না যায়। এবার আমি এখানে কাঠবাদাম এবং কাজু বাদাম কুচিটা দিয়ে দেবো। এখানে অনেকে বাটা ব্যবহার করে, বাদাম সাধারণত বেটে ব্যবহার করার থেকে কুচি করে দিলেই এটার টেস্টটা বেশি ভালো লাগে, কারণ খাওয়ার সময় এটা মুখে বাঁধবে এবং আলাদাই একটা ফ্লেভার অ্যাড করবে। এখন আমি অর্ধেকটার বেশি মাওয়া এখানে ভালো করে ছড়িয়ে ছড়িয়ে দেবো এবং কিছুটা মাওয়া আমি গার্নিশিংয়ের জন্য রেখে দেবো। এবং এখানে যে গোলাপ জল এবং কেওড়া জলের মিক্সারটা রেখেছি এটাও আমি অর্ধেকটা পরিমাণ এই সময় দিয়ে দেবো। এখন আমি প্রথম লেয়ারের জন্য যে বাসমতি রাইসটা তুলে রেখেছিলাম সেটা আমি খুব ভালোভাবে ছড়িয়ে দেব। বাসমতি রাইসটা যেন সব জায়গায় খুব ভালোভাবে ছড়িয়ে যায় সেজন্য আমি হাতেরই ব্যবহার করব। এখানে আমি কোনো স্পুন ব্যবহার করব না। স্পুন দিলে খুব পারফেক্টলি এটা ছড়িয়ে দেওয়া সম্ভব হয় না, এটা আমার মনে হয় পার্সোনালি, কারণ বাকি রাইসগুলো কিন্তু অলরেডি 70% সিদ্ধ হয়ে আছে এবং বাকি 30% ভাপে সিদ্ধ হয়ে যাবে। আর এই রাইসগুলো কিন্তু 30% সিদ্ধ হয়ে আছে এবং এই প্রথম লেয়ারের রাইসটা কিন্তু মাংসের সাথেই পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। আমি এবার বাকি রাইসগুলো এখানে দিয়ে খুব ভালোভাবে ছড়িয়ে দেব। এই ছড়িয়ে দেওয়ার জন্যই কিন্তু আমি বড় মুখওয়ালা পাতিল নিতে বলেছি, কারণ বাসমতি রাইস কিন্তু ভেঙে যাওয়ার একটা চান্স থাকে, কাটার সময় সাধারণত এটা ভেঙে যায়। দোকানের কাচ্চি বিরিয়ানি রান্না করার সময়ও কিন্তু এরকম বড় পাতিল ব্যবহার করা হয়, ওরা হাফ জায়গা এখানে রেখে দেয়। এখন আমি এখানে যে বাকি বেরেস্তাটুকু ছিল সেটা ছড়িয়ে দিয়ে দিব এবং সাথে মাওয়া এবং কাজু কাঠবাদাম কুচি এগুলো আমি এখানে সবকিছু ছড়িয়ে দিয়ে দিব। বাংলাদেশের যত বড় বড় কাচ্চির দোকান আছে, যেমন সুলতান ডাইন এবং কাচ্চি ভাই, এরা সবাই কিন্তু এই মুহূর্তে এসে এখানে কালার ব্যবহার করে। তো কালারটা খুবই হানিকারক, এই কালারটা না দেওয়াই ভালো। এই কালারটার জন্যই কিন্তু এই কাচ্চিটা অনেক এক্সপেন্সিভ দেখা যায়, মনে হয় অনেক টেস্টি। অ্যাকচুয়ালি দোকানের কাচ্চি কখনোই এত টেস্টি হয় না, কারণ ওরা সয়াবিন তেল দিয়ে রান্না করে, পুরোটা ঘিতে করে না, লাস্টে ওরা ঘিটা ছড়িয়ে দেয়। যেভাবে আমি ঘি দুধটা ছড়িয়ে দিচ্ছি, ওরা এই মুহূর্তে এসে হয়তো একটু ঘি ছড়িয়ে দেয়, দ্যাটস ওয়াই এখানে ঘিয়ের গন্ধটা আসে। কিন্তু এই কাচ্চি রান্নার মেইন অথেন্টিক ইনগ্রিডিয়েন্টসগুলোর সাথে ঘিটা ঠিক সমানভাবে গুরুত্বপূর্ণ। ঘি ছাড়া কখনোই কাচ্চি বিরিয়ানির অথেন্টিক টেস্টটা আসবে না।
তবে আমি যতটুকু ঘি ব্যবহার করেছি এই 2 কেজি কাচ্চি বিরিয়ানির জন্য এটা একদম পারফেক্ট। কিন্তু যারা একটু বেশি অয়েলি পছন্দ করে বা আরেকটু অয়েলি হলে যাদের কাছে ভালো লাগবে তারা আরেকটু বেশি ঘি বাড়িয়ে নিলে কোনো সমস্যা নাই। তারা আরেকটু বেশি ঘি বাড়িয়ে নিতে পারে। আমার কাছে 100 গ্রাম ঘিটা 2 কেজি কাচ্চির জন্য একদম পারফেক্ট লাগে। আমি একটু আটা মাখিয়ে নিব এই পাতিলটা সিলগালা করার জন্য, কোনোভাবেই যেন এখানকার ভাপ বাহিরে না যায়, কারণ ভাপেই কিন্তু অ্যাকচুয়ালি কাচ্চিটা রান্না হবে। কাচ্চিটা কিন্তু হাই হিটে রান্না হয় না। আটা দিয়ে ভালো করে সিল করার পর আমি এটা ঠিক 1.5 ঘন্টার জন্য রান্না করব এবং এই 1.5 ঘন্টার ভিতরে 10 মিনিট কিন্তু আমি চুলায় বসিয়ে হাই হিটে আমি এটা রান্না করে নেব এবং বাকি 1 ঘন্টা 20 মিনিট আমি লো হিটে রান্না করব। রান্নার সময়টা কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ। 1.5 ঘন্টায় এটা রান্না করতে হবে। 1.5 ঘন্টার কম হইলে হয়তো এই চালটা পারফেক্টলি ফুটবে না বা মাংসটা ভালো কুক হবে না। তো আমি যেভাবে বলে দিয়েছি ঠিক সেভাবেই এটা রান্না করতে হবে। প্রথম 10 মিনিট হাই হিটে দিয়ে এবং লাস্টের 1 ঘন্টা 20 মিনিট লো হিটে দিয়ে রান্নাটা কমপ্লিট করতে হবে। রান্না শেষ হওয়ার পর যখন আমি এই ঢাকনাটা খুলি, বিশ্বাস করবেন না, আমার ফ্যামিলির সবাই যদি পেট ভরাও থাকে তাও তারা প্লেট নিয়ে আমার পাশে দাঁড়িয়ে যায় এই কাচ্চিটা খাওয়ার জন্য। এতটাই সেন্ট বের হয়। সত্যি কথা বলতে অথেন্টিক কাচ্চির টেস্ট এবং সেন্ট দুটোই যে কেউ যদি মেইনলি পেয়ে থাকে তারা যতই পেট ভরা থাকুক না কেন তারা না খেয়ে থাকতে পারবে না। আর আমি প্রতিবার কাচ্চি রান্না করার সময় ওরা এতটাই ক্ষুধার্ত থাকে যে আমি কোনোবারই আমার ফুটেজ নিতে পারিনি বা এই ভিডিও করার মতো সাহসই করতে পারিনি, কারণ কাচ্চি রান্নার প্রসেসটা অনেক লং। এই প্রসেস করতেই আজকে আমার সারাটা দিন চলে গেছে এবং রান্না করতে করতে অলরেডি ঈশার নামাজের আজান দিয়ে দিয়েছে। তো যাই হোক, এবার আমি ফুটেজটা নিব বলে সিদ্ধান্ত নিয়েছি। আমি আমার কাচ্চিগুলো কেটে দেখাচ্ছি যে একটা চালও ভেঙে যায় নাই, প্রত্যেকটা চাল এখানে আস্ত রয়েছে এবং আলুটা অনেক সুন্দর সিদ্ধ হয়েছে এবং মাংসগুলো দেখেই বোঝা যাচ্ছে ঠিক কতটা সুন্দর সিদ্ধ হয়েছে। যারা মাটন কিংবা চিকেন দিয়ে করতে চান তারাও সেম প্রসেসে সেম ইনগ্রিডিয়েন্টসে সেমভাবে রান্নাটা করলে এরকম অথেন্টিক হবে। এবং কাচ্চির মেইন অথেন্টিক কালার কিন্তু এটাই কিন্তু কাচ্চির কালার। কাচ্চিতে কোনো এক্সট্রা কালার ব্যবহার করার প্রয়োজন হয় না। যারা আমার আজকের রেসিপিটা অবশ্যই বাসাতে ট্রাই করবেন, তারা যদি একবার এটা রান্না করে ফেলেন, বিশ্বাস করবেন না কখনো আপনার মনে হবে না আপনি অন্য কোনো বিরিয়ানি পছন্দ করবেন। কাচ্চি ছাড়া আপনি অন্য কোনো বিরিয়ানি খেতে পারবেন না। লাইক মি, আমি কখনোই কাচ্চি ছাড়া অন্য কোনো বিরিয়ানি প্রেফার করি না। আমার বিরিয়ানি খেতে অনেক ভালো লাগে, বাট আমার কাছে কাচ্চিটা বেস্ট লাগে। আমি যখনই খাই আমি কাচ্চি বিরিয়ানি প্রিপেয়ার করে খাই। মাসে অন্তত আমাদের বাসায় একবার এই বিরিয়ানিটা তো হয়েই থাকে।